আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবারাকাতুহু। দেশের বাইরে যে জায়গাতে দেখছেন সকলের প্রতি শ্রদ্ধা রেখে স্মরণ করছি। জনগণের স্বার্থে, দেশের স্বার্থে রাজনীতি নিয়ে কিছু আলোচনা করছি। বিশেষ করে বাংলাদেশের মাটিতে আওয়ামী লীগ সরকার দেখলাম, জাতীয় পার্টি সরকার দেখলাম, বিএনপি সরকার দেখলাম। জামায়াত সরকারকে কিন্তু আমরা জনগণ দেখা হয়নি। তো আমার মনে হলো যে আসছে নির্বাচনে জামায়াত ইসলামকে ভোট দিয়ে নির্বাচিত করে তাদের ক্ষমতাগুলো দেখার দরকার। কারণ আওয়ামী লীগের আমলেও দেখছি, বিএনপির আমলেও দেখছি, জাতীয় পার্টির আমলেও দেখছি, অন্যান্য সরকারের আমলে তো আমরা দেখি নাই। তো বিশেষ করে যেহেতু ৩টা সরকার আমল আমরা দেখছি, সবার কতটুকু ক্ষমতা, কে জনগণকে নিয়ে রং তামাশা করছে, কে কোন সরকার জনগণকে ধোঁকা দিচ্ছে, কোন সরকার ডেভেলপমেন্ট করছে, কোন সরকার বিভিন্ন অপরাধের সাথে জড়িত ছিল, বিভিন্ন আইটেম আমরা দেখছি। তো জামায়াত ইসলাম দাবি যেভাবে করে যাচ্ছে যে তারা আসলে হয়তো বাংলাদেশ ভালো সুন্দরভাবে পরিচালনা করবে। তো আমি হয়তো দেশের নাগরিক হিসাবে প্রত্যেকটা জনগণকে অনুরোধ করে বলবো, একবার অন্ততপক্ষে জামায়াত ইসলামকে সুযোগ দিয়ে তাদের কার্যকলাপ দেখা উচিত। তো বিশেষ করে অন্য কিছু করতে পারে কি না পারে এ বিষয়ে আমি হয়তো তত ফাঁকা অভিজ্ঞতা পেলাম না, যে বলাও মুশকিল। তো জামায়াত ইসলাম যদি বাংলাদেশের সরকার গঠন হয়, অন্ততপক্ষে ইসলাম রাষ্ট্র হিসাবে যা যা করণীয় তা অবশ্যই করতে পারবে। কারণ আলেম 50টা 100টা আলেম যদি একসাথে থাকে, অবশ্যই মানতে হবে যে হয়তো 50টা আলেম খারাপ পথে আছে, 50টা আলেম কিন্তু ক্রিগেল পথে আছে। তো যেহেতু আমরা মুসলিম রাষ্ট্র, মুসলমানের সন্তান হিসাবে আমরা দাবি করি, তো মুসলিম রাষ্ট্র হিসাবে অবশ্যই ইসলাম শাসন একবার সুযোগ দেওয়ার দরকার। তো দেখেন, রাজনীতির মাঠ, রাজনীতি নিয়ে হিংসাবিধি না করে অন্ততপক্ষে প্রত্যেকটা রাজনৈতিক দলের নেতাবৃন্দকে বলবো, বাংলাদেশের প্রতিটা জনগণকে বলবো, যেহেতু 3টা সরকারের আমল আমরা দেখা শেষ, জামায়াত ইসলামকে আমরা দেখা হয়নি কখনো। দাঁড়িপাল্লার নীতি মার্কা কতটুকু নীতিবান, কতটুকু দেশ পরিচালনা করতে পারে, কতটুকু মুসলিম রাষ্ট্র হিসাবে গড়ে তুলতে পারে, এই বিষয়গুলো কিন্তু আসলে আমরা একবার চান্স দিয়ে এই বিষয়গুলো দেখার দরকার। তো আসুন সবাই হিংসাবিধি ভুলে গিয়ে আগামী নির্বাচনে জামায়াত ইসলামকে একটু সুযোগ করে দেবেন। মুসলমান রাষ্ট্র